পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। সূরাটির নাম আল ইনশিরা, আয়াত সংখ্যা 8, রুকু হলো 1। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মুরব্বীরা আমার কথা শুনতে পারতেছেন? সূরাটির কি নাম? আল ইনশিরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। মনে আছে তো আপনাদের? সবাই আমার সাথে আছেন? শুনছেন? এই সূরাটির শানে নজুল, মক্কার প্রথমেই আল্লাহর হাবিব যখন তিনি কালেমার দাওয়াত শুরু করেছিলেন, তখন কাফিরিরা আল্লাহ রাসূলের এই দাওয়াতকে মেনে নিতে পারেন নাই, যে আমরা নতুন করে বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়ে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কি বলে এগুলা, লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের বাপদাদারা এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে আসছে, এখন সে নতুন করে আসিয়ে বলতেছে যে মূর্তি পূজা, লাত, উজ্জা, মানত, হুবুল, এদের নেতৃত্ব চলবে না, এক আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার নেতৃত্ব চলবে। লা ইলাহা। মক্কার কাফিরিরা রাসূলের এই সংগ্রামী কালেমাটাকে মেনে নিতে, তারা রাসূলের বললেন যে তুমি যদি বলো যে আমাদের পূর্বপুরুষদের ধর্ম চলবে না, পূর্বপুরুষদের শাসন চলবে না, পূর্বপুরুষদের কর্তৃত্ব চলবে না, তা আমরা কি করে খাইয়াম? বলেন রাসূল কি তাদেরকে রিজিকবদ্ধ করছেনি? রাসূল বুঝাইতে চাইছিলেন আসমান জমিনের মালিক আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনো, রিজিক আরো বাড়ায় দিব কে? এটা কি রাসূল তাদের জন্য অকল্যাণের দাওয়াত দিছে না কল্যাণের? এই জন্য রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সংগ্রামী কালেমার উপর ঈমান আনো, দিনে দুনিয়ায় তোমাদেরকে সফল করে দিবেন কে? অন্য এক রিওয়ায়াতে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমান নসিব করে দিয়ে তাকে ঈমান আনতে দেরি আছে, তার জন্য জান্নাতে ঘর বানাইতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন না। এক সাহাবী সারা জিন্দেগি কেটে গেছে ইসলামের বিরুদ্ধে, এই সে নতুন করে কালেমা পড়ছে, ইমানের দীপ্ত হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে উঠছে, সে কইছে হুজুর আমি জিহাদে যাব। একটু আগে যিনি কালেমা পড়ছেন তার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবী তিনি মিষ্টি হাসিয়ে বললেন তুমি যুদ্ধে যাইবা? এই ন তরবার। যুদ্ধে গেল, শহীদ হলো, আল্লাহ রাসূল তাকে সাক্ষী দিল এই লোকটি এই মাত্রই কালেমা পড়লো, সাথে সাথে সেই সারা জিন্দেগির আমলটাকে আল্লাহ তাআলা নেকামলে পরিণত করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিলেন। সারা জিন্দেগি কাটছে সেই কুফরির অবস্থায়। শুনছেন প্রিয় ভাইয়েরা? এখন সে নতুন করে কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, যুদ্ধ করছে, শহীদ হয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলেন। এরকম সৌভাগ্য আল্লাহ পাক করে দিতে পারে নাকি পারে না? আবার এরকম অনেকে আছে ইসলামের উপরে সারা জিন্দেগি কাটাইয়া কোনো এক কারণে সেই মোরতাদ হয়ে যায়, আছে না? আল্লাহ সবই পারে। এই হেদায়েতের মালিক কে?
তিনি যাকে দেন তাকে কেউ ধরে রাখতে পারে? আর যাকে হেদায়েত দিবেন না তাকে কেউ জোর করে হেদায়েত দিতে পারবে? আবু তালেবের জন্য রাসূল কত কাঁদছে যে চাচা আপনি শুধুমাত্র বলবেন লা ইলাহা, তবে মোহাম্মদ আমি নিজে আছি, ওইটা মুখে কন লাগতো না, জান ওইটা আপনার লাই মাপ, আপনি শুধু কন না লা ইলাহা। তো এটা করতে পারলেই আমি আল্লাহর কাছে সুপারিশ করি আপনাকে জান্নাতে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল চোখের কোনা দিয়ে পানিগুলি পড়তেছে, এত বিরক্ত হয়ে যাইতেছে, আল্লাহ রাসূল তাকে বারবার বলতেছেন, কিন্তু সে রাসূলের কথাটাকে গুরুত্ব, আসল তার অন্তরের ভিতরে হেদায়েত দেবে না কে? আল্লাহ যদি না হেদায়েত দেন রাসূলেরও ক্ষমতা নাই, আছে? হেদায়েতের মালিক কে? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আমি আরশে আজিম থেকে যাকে খুশি আমি আমার নূরের হেদায়েত তাকে আমি দান করি। আমি আরশে আজিম থেকে যাকে পছন্দ করি তাকে আমার দ্বীনের জ্ঞান তাকে আমি দান করি। এটি কেউ জোর করে নিতে পারে না, এটা ছেয়ে নিতে হবে মাবুদের কাছে। এই কথা বলিয়া আয় আল্লাহ তাআলা যেই কথা সূরা ফাতিহার মধ্যে সব সময় আপনারা পড়েন, ইহদিনাস সিরাত, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন কি না? এই কথার অর্থ প্রতিদিন এই দামি হেদায়েতের নেয়ামত পাওয়ার জন্যে আমরা আল্লাহকে সবসময় বলি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে কালেমা নসিব করে দিলেন, সারা জিন্দেগি শুকরিয়া আদায় করলেও এর শুকর আদায় হবে না। অনেক পৃথিবীর মানুষ, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, এত কোটি কোটি মানুষগুলির মধ্যে থেকে যে বাছাই করে, ও রব তুমি যে আমাকে ঈমানদার করলা, তুমি যে আমাকে ঈমান দিয়েছো, তুমি যে আমাকে মুসলমান বানাইলা, এর শুকর মাবুদ কি দিয়ে আদায় করি। এখন তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান হওয়ার যে খুশনসিব তুমি আমাকে দিলা, আরো একটা বাড়তি দোয়া করি, ঈমানের আনয়নের সাথে সাথে সর্বক্ষেত্রে আয় আকাশের রব তুমি আমাকে সরল সঠিক পথে চালায়ো। এটার অর্থ হইল ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ঈমান আমাকে আনিয়া মুসলমানের কাতারে আমাকে শামিল করে দিলা, কোনো কারণে আল্লাহ তুমি আমাকে এই নেয়ামতি পথ থেকে, আলোর পথ থেকে আমাকে কখনো গোমরাহির পথে নিও না গো মাবুদ। কার কাছে দোয়া করতেছি? গোমরাহির পথ কি? গোমরাহির পথ হলো কবিরা গুনার পথ। গোমরাহি পথ হলো হাদিসের বিরুদ্ধে যাওয়া, কোরআনের বিরুদ্ধে যাওয়া। গোমরাহির পথ হলো নবীর সুন্নতের বাহিরে চলা, ঠিক কিনা বলেন? এই জন্যে সবসময় দোয়া করি, মাবুদ তুমি তো আমাদেরকে মুসলমান বানাইলা, তুমি তো আমাদেরকে ঈমানদার বানাইলা। এবার আরো একটা দোয়া করি, মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপর চলতে পারি। আমাদেরকে গোমরাহি পথ থেকে বিরত রাখিয়েন। সূরা ফাতিহাতে পড়েন নাকি পড়েন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ আমাদেরকে গোমরাহি পথে আপনি নিয়েন না, বলি না সবাই আমিন। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন।
তা আমি সূরা আল ইনশিরাহ শারা নজুল বলছিলাম, এই যে রাসূল দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, তারা রাসূলকে পাগল বলছিল, তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এবং তারা রাসূলকে জাদুকর বলছিল। তারা রাসূলকে বলছে, তোমার নতুন সংগ্রামী কালেমার দাওয়াত আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন না। তারা রাসূলের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছিল, এমনকি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্যে তারা ষড়যন্ত্র মেতে উঠেছিল আরবের প্রভাবশালীরা। নাউজুবিল্লাহ বলেন না। ওইসব ষড়যন্ত্রগুলা কি রাসূল কি ভয় পেয়েছেন? রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে নামায়া দিয়া ডাইন হাতে আমাকে কোরআন দিলেন, সাথে একখানা ধর্ম, ইসলামের ধর্ম আমাকে উপহার দিলেন। আমার মিশন হচ্ছে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আমার সংগ্রাম থেমে থাকবে না। এই বিষয়ে তারা প্রস্তাব দিল। বিরক্ত হয়ে তারা আর পারে না। তারা নবীজিকে বললেন, নবী গো, আপনি যে আন্দোলনের মিশন শুরু করছেন, আমরা তো আপনার সাথে কুলাই না। এখন আসেন তিনটা প্রস্তাব দিই। একটা প্রস্তাব হলো, নবী গো, আপনি আমাদের ধর্ম কিছুদিন মানবেন, আমরাও আপনার ধর্ম কিছুদিন মানব। আপনি যদি সুন্দরী চান, মক্কার ভিতরে যত সুন্দরী আছে তার থেকে বাছাই করে আপনাকে একজন এনে দেব, একজন নয় যতজন ছান দেব। আরবের ধন সম্পত্তির অর্ধেক সম্পত্তি চাইলে আপনাকে অর্ধেক সম্পত্তি দেব। বলেন দেখি, আল্লাহর নবী তাদের এই প্রস্তাবগুলিকে গ্রহণ করলেন নাকি নাকচ করে দিলেন? প্রস্তাবগুলি কি মানছেন নাকি এগুলাকে বর্জন করছেন? উল্টা জবাব দিছেন, ও আরবের প্রভাবশালীরা, আপনারা শুনুন, আপনারা যদি আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমার এক হাতে এনে দেন, আর ওই আকাশের সূর্যটা যদি আরো হাতে এনে দেন, এরপরেও আমি আমার আল্লাহর সংগ্রামী কালেমার থেকে এক চুল আমি নড়ব না। তারা যখন রাসূলের সব প্রস্তাবগুলি যখন তারা ব্যর্থ হয়ে গেল, তখন এই শুরু করলো মুসলমানদের উপর নির্যাতন। এই রাসূলের উপরে তারা চড়াও হলো, রাসূলের উপর ইস্টামুল্লাহ তারা চালাইতে শুরু করলো। রাসূল কি কোনো কিছুই কি ভয় পায়? রাসূল আস্থা এবং বিশ্বাস কার উপরে? এক পর্যায়ে রাসূল এদের ষড়যন্ত্র, এক পর্যায়ে রাসূল মক্কার প্রভাবশালীদের রণাশলে পড়ে সাময়িক তিনি মর্মাহত হয়ে গেলেন, ব্যথিত হয়ে গেলেন, দুর্বল হয়ে, মনের দিক থেকে দুর্বল হয়ে গেলেন। এই মুহূর্তে আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করলেন, নবী হে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলালা, গায়ের চাদর খুলে উঠে দাঁড়ান। কোন ফানজুর ওয়া রাব্বিকা ফাকাব্বির, কোনো ভয়ের কারণ নাই। তারা যতই আপনাকে হুমকি দুমকি দেখ না কেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ পাক নবীকে এই সাহস দেওয়ার মাধ্যমে এই সূরাটা সম্পূর্ণ তিনি নাজিল করেন। আলাম নাশরাহ, সবাই পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ পাক বললেন, নবী হে, ভয়ের কোনো কারণ নাই, বুকটা বড় করেন, মনের ভিতরটা, মনটাকে বড় করেন, আমি অচিরে আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দেব। মনের ভিতরে সাহস নেন, মনটাকে বড় করেন, প্রস্তুত হন, আমি আল্লাহ আপনার সিনা মোবারককে পাহাড় সমান সাহস দিয়ে ভরে দেব। আমি আপনার সিনাকে
এমনভাবে প্রশস্ত করে দেব, এই সিনার ভিতরে তাম পৃথিবীর ভয়ভীতিগুলি সিনার ভিতরে ঢুকতে পারবে না। আলাম, সবাই পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী গো, আমি আপনার সিনা মোবারককে প্রশস্ত করে দেব। এই সিনার মধ্যে 30 পারা 6666টি আয়াতের সম্বলিত এক মহাগ্রন্থ আপনার অন্তরের মধ্যে জায়গা নেবে। এই জন্য আপনার অন্তরটাকে আমি প্রশস্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই অন্তরটাকে আমি আপনার জন্য নরম করে দেব। সেই জন্যে সমস্ত পৃথিবীর মানুষগুলি আপনার ওই নরম কথা দিয়ে ঈমান আনবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়া সেখানে আরো একটা দামি জিনিস দিয়ে দেব, আপনার দিলটাকে তাম পৃথিবীর মানুষের জন্য নরম করে দেব। এই আপনার সুন্দর দিল নরমের কারণে মানুষগুলি আপনার সুন্দর ব্যবহার দেখে দেখে অনেকে ঈমান আনবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, আমি হবে শুরু করছি তো ইনশাআল্লাহ। আমি তো কর্তৃপক্ষের নিয়ম নীতির বাইরে যেতে পারি না, যতই আলোচনা থাকুক না কেন আমি একটা রুল মানতে হবে, তাই না? তা আমি সূরাটির শানে নজুল বলছি এবং প্রথম আয়াতের উপর দুই একটা কথা বলছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে, আমি আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেব, আমি আপনার অন্তরটাকে বড় করে দেব। সুবহানাল্লাহ বলেন না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা বিজরাক। আর আপনার গাড়ের থেকে আমি বোঝা হালকা করে দেব। কে বলছেন? পৃথিবীর কোনো টেনশন আপনাকে পরাজিত করতে পারবে না এবং পৃথিবীর কোনো ষড়যন্ত্র আপনাকে দুর্বল করে দিতে পারবে না। পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দিতে গিয়ে যত বোঝা মনে করেন, বোঝাটাকে আমি আপনার জন্য হালকা করে দেব। কে বলছেন? এবং আপনার উপর 23 বছর ব্যাপী 6666টি আয়াত সম্মিলিত কোরআন আপনার উপর নাজিল হবে। ওটা সম্পূর্ণ বিশাল এক বোঝা, কুদরতি কন্ট্রোল আমি করব। সুবহানাল্লাহ বলেন না। এটাও একটা বোঝা এবং পুরো পৃথিবীর দায়িত্ব এবং কর্তৃত্ব আপনার কাঁধে দিব। তবে দায়িত্বটা আমি আল্লাহ কন্ট্রোল করার জন্য আপনার এই বোঝাটাকে আমি হালকা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হালকা করে দেয় বোঝাটা, আল্লাহ যদি কন্ট্রোলে নেয়, নবীর অসুবিধা হইব নি? সবাই পড়েন, ওয়াদাআনা আনকা উইজরাক। নবী হে, আমি আছি আল্লাহ, ভয়ের কিছু নেই। যত টেনশন, যত পেরেশান, যত বিপদ, যত বোঝা বাড়ি হোক, বিপদ যত বড় হোক, আমি আল্লাহ আরশে আজিম থেকে আপনার বোঝা হালকা করে দেব। ওয়াদাআনা আনকা উইজরাক। এরপরে কি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদাআনা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। যদি আমি আপনার বোঝাটা হালকা করে না দিই, তাইলে জমিনে আপনি একা মুশকিলে পড়ে যাবেন। আপনার কাঁধের উপর বোঝাটা বড় হয়ে যাবে, আপনি ভারী বোঝা বহন করতে কষ্ট হয়ে যাবে। চিন্তা নাই নবী গো, আমি আপনার বোঝা হালকা করে দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। নবীর বোঝা হালকা করে দিতে রেডি আছেন কে? এই জন্য নবীকে গরগিরা করে ফেললো। নবীকে ভয় পাইছেনি। আবু বকর বললেন, নবীকে ধরা খেয়ে গেলাম। কিন্তু আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা যখন করলেন, আল্লাহ পাক বলছেন, নবী গো, ভয়ের কিছু নেই। ওমা, আপনি এক মুষ্টি ভালো নেন,
নিক্ষেপ করেন, চতুর্দিকে কাফেরের চোখে চোখে বালু ফুঁসিয়ে দিয়ে এই পাখি দিয়ে আমি আপনাকে নিয়ে যাব মদিনায়। সে আল্লাহ আছে নাকি নাই? তাইলে সকল ক্ষেত্রে রাসূলের ভারী বোঝাগুলি শেয়ার করার, বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন কোন শর্ত? যিনি আকাশ এবং জমিনের, আচ্ছা আকাশ এবং জমিনের মালিক কোনো ব্যক্তির বোঝা যদি নিতে শেয়ার করেন, নেওয়ার যদি প্রতিশ্রুতি দেন, সেই ব্যক্তির কি কোনো চিন্তা থাকতে পারে? কারণ এটার জন্য প্রতিশ্রুতি, বোঝা বহনের প্রতিশ্রুতি দিয়েছেন কে? বোঝাটাকে হালকা করে দিবেন কে? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো অচিরে আমি এরা আপনাকে লেজকাটা বলছে, নির্বংশ বলছে, আপনার বিরুদ্ধাচরণ করছে, আপনার ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নবী গো কোনো ভয় করিয়েন না, তামাম পৃথিবী জুড়ে আমি আপনার মর্যাদা বাড়িয়ে দেব। ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল উসরি ইসরা। চিন্তার কোনো কারণ নাই নবী গো, যেখানে দুঃখ আছে সেখানে সুখ আছে, যেখানে বিপদ আছে সেখানে মুক্তি আছে, যেখানে কঠিন আছে সেখানে সহজ আছে। এই ধরনের সাহস দিছেন কে? ভয়ের কিছু নাই। বিপদ যদি আকাশ সমান হয়, সেই বিপদের ভিতরেও মুক্তির একটা আশা আছে। কে বলছেন? যতই বিপদ হোক না কেন, বিপদের ভিতরেও মুক্তির ফয়সালার পথ আছে, সেই পথটা আমি আল্লাহ বের করে দেব। সবাই পড়েন ফাইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল উসরি ইসরা ফাইজা ফারাগতা ফানসাব। এরপরে আল্লাহ পাক বলছেন শেষের দুটি আয়াতে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুতরাং নবী গো, যখনই আপনি এই সকল বিষয়গুলি থেকে যখন মোকাবেলা করে অবসর হবেন, তখন আপনার রবের সান্নিধ্য লাভের জন্য সাধনা করে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরপরে আপনার আল্লাহর দ্বীনের জন্যে, আপনার রবের এই সংগ্রামে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আপনার রবের বিধিবিধান বাস্তবায়নের জন্যে আপনি সদা মনোনিবেশন থাকবেন। কে শিখিয়ে দিলেন? সূরা আলাম নাশরাহ তাফসীর অন্তত 5 ঘন্টাও করা সম্ভব নয়। আমি শুধু তরজমার লগে 2-1টা কথা বলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা আলাম নাশরাহর উপরে যে আমি যে বয়ান পেশ করছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।